জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। বর্ষপূর্তি উপলক্ষে ইসরায়েলে ব্যাপক হামলা হামাস ও হিজবুল্লাহর। এরপরেই জানিয়ে দিব ইরানের হয়ে লড়তে প্রস্তুত পুতিন, জানালো রাশিয়া। আরও জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের মধ্যে ইলাতে ইরাকি যোদ্ধাদের হামলা। আরও জানিয়ে দেব ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে ইরানের 3000 সুন্নি আলেমের চিঠি। এবং সর্বশেষ জানিয়ে দিব কেন যুদ্ধ সরিয়ে দিতে চান ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি সকল প্রতিরোধকামী যোদ্ধাদেরকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। বর্ষপূর্তি উপলক্ষে ইসরায়েলে ব্যাপক হামলা হামাস ও হিজবুল্লাহর। চলমান গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে ইসরায়েলে ব্যাপক হামলা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। গতকাল 7 অক্টোবর এই হামলা করে হামাস ও হিজবুল্লাহ। আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধের প্রথম বার্ষিকীর প্রাক্কালে গতকাল সোমবার ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লাহর ভয়ঙ্কর রকেট। এতে অন্তত 10 ইসরায়েলি আহত হয়েছে। হিজবুল্লাহ দাবি, তারা ফাদি অর নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এর মধ্যে 2টি রকেট ভূমধ্য সাগরের উপকূলে হাইফাতে, অন্য 5টি ইসরায়েলের তিবেরিয়াস শহরে আঘাত হানে। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে গত এক বছরে 41,909 ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া 97,303 জন আহত হয়। আর হামাসের হামলায় ইসরায়েলের 1139 জন নিহত হয়। এ সময় 2 শতাধিক ইসরায়েলি হামাসের হাতে বন্দী হয়। এদিকে কাসাম ব্রিগেডস ও আল-কুদস যোদ্ধারা জাবালিয়া ইসরায়েলি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে। তারা বলেছে, ওই সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং অনেকেই আহত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলমানদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছে। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চ কণ্ঠ ছিলেন রুশ নেতার। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছে পুতিন। দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র, ড্রোন আদান প্রদানও চলে। ইসরায়েলে হামলার মাত্র একদিন আগেই তেহরানে গিয়েছে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মুস্তশিন। বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও। সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা, ইসরায়েলে ইরানের হামলার পেছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ। এবার সরাসরি ইরানের সাহস ও ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিনের প্রশাসন। মধ্যপ্রাচ্যে সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, পূর্ব এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই অঞ্চলে অশান্তি আরও বৃদ্ধি করছে। মধ্যপ্রাচ্যে সংকটে পুরোপুরি অকৃতকার্য বাইডেন প্রশাসন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে। বাইডেনের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেও মন্তব্য করেন মারিয়া জাখারোভা। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের মধ্যে ইলাতে ইরাকি যোদ্ধাদের হামলা। গাজা গণহত্যাকে কেন্দ্র করে এক সপ্তাহের বেশি সময় ধরে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর প্রতি সংহতি জানিয়ে দখলদার ইসরায়েলের ইলাত সমুদ্র বন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট জানিয়েছে, তারা ইলাত সমুদ্র বন্দরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার পর ইলাত বন্দর এলাকায় ধোঁয়া উঠছে। তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। এর আগেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইলাত সমুদ্র বন্দরে একাধিকবার হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তেহরান ভিত্তিক পার্স টুডে বলেছে, ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু না জানা গেলেও ড্রোন হামলায় 2 জন জয়েনবাদী বসতি স্থাপনকারী গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরাকি যোদ্ধারা 2টি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে। দখলদার সেনারা বলছে, ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গতকাল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরায়েলের বিরুদ্ধে 5টি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে সাপির
বিমান ঘাঁটি সহ 2টি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। এর আগে গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে ইরানের 3,000 সুন্নি আলেমের চিঠি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 3,000 সুন্নি আলেম দখলদার ইসরায়েলে ট্রু প্রমিস 2 অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। তারা ওই অভিযানের প্রতি অখণ্ড সমর্থন ব্যক্ত করেছেন। সর্বোচ্চ নেতাকে সম্বোধন করে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, আপনার দৃঢ় ও বিজ্ঞ নেতৃত্বে সম্মানজনক সংযমের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে গত 1 অক্টোবর দখলকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে যে অভিযান পরিচালনা হয়েছে তা মুসলিম উম্মার ক্ষোভের বহিঃপ্রকাশ। এই অভিযান শহীদদের পরিবারের শোকাহত হৃদয়, অসহায় ফিলিস্তিনি জনগণ ও সমস্ত স্বাধীন চেতা মানুষের মনে আবারও স্বস্তি এনে দিয়েছে এবং পবিত্র আল কুদস মুক্তির লক্ষ্যে লড়াইরত মানুষেরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে। যেসব আলেম ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি লিখেছেন তাদের মধ্যে বিভিন্ন শহর ও এলাকার মসজিদের খতিব, ইমাম ও ওয়াজকারী রয়েছেন। তারা ওই চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতার গত শুক্রবারের খুতবার প্রশংসা করেছেন। তারা ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইহির আদর্শের প্রতি নিজেদের আস্থার কথা পূর্ণ ব্যক্ত করেছেন। গত শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিশ্বের সব মুসলমানকে ফিলিস্তিন ও লেবাননের প্রতি সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মুসলমানদের মধ্যে ঐক্যের উপর জোর দেন। তিনি বলেন, মুসলমানদের জন্য কোরআনের নীতি হলো মুসলিম জাতিগুলোর একে অপরের মধ্যে ঐক্য ও সংহতি থাকতে হবে, তাহলে আল্লাহ মুসলমানদের মান মর্যাদা বাড়িয়ে দেবেন। মুসলমানেরা সমস্ত বাধা এবং ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর বিরুদ্ধে জয়ী হবেন। কেন যুদ্ধ ছড়িয়ে দিতে চান ইউরোপীয় ইউনিয়নের নেতারা? মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। বিশ্লেষণে আল জাজিরা প্রশ্ন রেখেছে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা কেন যুদ্ধের আগুন জ্বালতে চায়? আল জাজিরার সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপ মহাদেশে চলমান নানাবিধ সংকটের কারণেই ইউরোপীয় ইউনিয়নের নেতারা পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আল জাজিরা আরও বলছে, ইউরোপীয় ইউনিয়ন সংকটে রয়েছে এবং এ কারণে ইউনিয়নের নেতারা যুদ্ধের মাধ্যমে তাদের সংকট নিষ্পত্তি করতে চান। আল জাজিরা এই বিশ্লেষণের আরেকটি অংশে বলা হয়েছে, ইউরোপীয় নেতারা তাদের অঞ্চলের জন্য যুদ্ধ, অর্থনীতি ও সামরিকরণের স্লোগান প্রচার করে, কারণ তারা বিশ্বাস করে যে সামরিক শক্তি বৃদ্ধি ইউরোপের দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। এই বিশ্লেষণে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উগ্র নীতির সমালোচনা করে বলা হয়েছে, তাদের এই আচরণ ইউরোপের সংকট নিরসনের পথে বাধা। বিশ্লেষক মনে করেন, যুদ্ধের আগুন জ্বালানো এবং অস্ত্র সরবরাহ করার প্রস্তুতি সম্পর্কিত সমস্ত প্রচেষ্টা ইউরোপীয় জনগণের দৃষ্টিতে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা।